খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের পে আউটের যে কান্ট্রি আছে, কান্ট্রিটা মালয়েশিয়া হয়ে গেছে, কিন্তু আমরা বাংলাদেশের। দেখেন এখান থেকে আমাদের ইউ টেক্সট ইনফরমেশন এক্সপায়ার, এখান থেকে বলা আছে ইউ টেক্সট ভ্যালিডেশন ইজ কারেন্টলি পেন্ডিং, অর্থাৎ আমাদের যে টেক্সট ইনফরমেশন আছে এটা পেন্ডিং এ রয়েছে। তো এটা কিভাবে সমাধান করবেন, অর্থাৎ আমাদের কান্ট্রিটা কিভাবে পরিবর্তন করব। এখান থেকে আমাদের বিজনেস টাইপ ঠিক আছে, ইন্ডিভিজুয়াল কান্ট্রিটা আমাদের হয়ে গেছে। তারপর এখান থেকে যদি আমরা যে অ্যাড্রেসটা চেক করি, অ্যাড্রেসটা কিন্তু আমাদের হয়ে গেছে কোথায়, মালয়েশিয়ান অ্যাড্রেস হয়ে গেছে, যে মালয়েশিয়া। তো আমরা অ্যাড্রেসটা কিভাবে পরিবর্তন করব, এখান থেকে যদি আমি একটু ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইয়াটা আছে এটা শেষ। তো এটা কিভাবে আমাদের কান্ট্রিটা পরিবর্তন করতে পারি দেখি, আমাদের ইনকাম হয়েছে নি। তো ইনকাম তো মেবি আর্নিং এ যায় দেখি, নাই ইনকাম নাই, কারণ আমাদের পে আউট ঠিক নেই গা। তো আমরা এই পে আউটটা কিভাবে ঠিক করব, অর্থাৎ আমাদের এখানে যদি আমরা সেট আপ না করতে পারি তাহলে কিন্তু আমাদের ইনকাম ভাই কখনো হবে না। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখান থেকে যদি আমরা সেট আপে টাচ করি তাহলে কিন্তু আমাদেরকে পরবর্তী নেক্সট নিয়ে যাবে, আর সামনে আগাবে না, তাই না? তো এটা সমাধান কিভাবে করবেন, খুব গুরুত্বপূর্ণ, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা নাই, কিছু ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, তাই না? তো এটা সেট আপ করার জন্য আপনাকে ফেসবুকের সাথে প্রথমে কথা বলতে হবে। ওদের যে WHBN, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন WHBN 9 অথবা 8 অথবা 9 তারা বলে দিয়েছে। তো এটা এশিয়া মহাদেশের ভিতরে যেতে পড়ছে, 8 ও পড়ছে, 9 ও পড়ছে, ঠিক আছে? তো আমরা 8 9 বুঝি না, আমরা W8BN, আমরা যেহেতু বাংলাদেশ, তাহলে W8BN ফর্মটা আমাদের লাগবে, ঠিক আছে? তো শুরুতে বলেছি, আমার এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন, অবশ্যই আমার ইউটিউব ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে, আমি সেখানে এই ভিডিওর যে আপনার এই যে ফর্মটা আছে, ফর্মটা আমি লিংকটা দিয়ে রাখবো, সেখানে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা ফুলফিল কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আমার ড্রাইভে আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে এই হলো আমার এই যে ফর্ম, ঠিক আছে? তো আমি কিভাবে করছি সেটা আপনাদেরকে দেখাই। আমি এই ফর্মটাতে ভিউ করে দিলাম। তো আমি একটা কাজ করেছি, এটা হচ্ছে আমাদের এসপি সোহেল, যেটা দেখতে পাচ্ছেন কমেডি ভিডিও বানায়, তার এই যে তার সমস্যাটা সমাধান করছি। নাম, তারপর এটা হচ্ছে তার অ্যাড্রেস, 3 নাম্বার দিবেন। আমি প্রথম থেকে দেখাচ্ছি, দেখেন দেখে রাখেন, কাজে লাগবে। প্রথম 1 নাম্বারে হবে তার কি হবে, নাম, মানে পে আউটের আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যে পে আউট নামটা দিছিলেন, এই যে পে আউট যে উইনার নামটা দিয়েছেন, এই উইনার নামটা 1 নাম্বারে দিবেন। তারপরে আমাদের রয়েছে কান্ট্রি, এই যে আমাদের কান্ট্রি রয়েছে, কান্ট্রিটা আমাদের কোথায় পড়বে, কান্ট্রি পড়বে আমাদের এই যে 2 নাম্বার, এই দেখেন 2 নাম্বার, 2 নাম্বারে কান্ট্রি। তারপরে 3 নাম্বারে আমরা দিব কি, 3 নাম্বারে আমাদের অ্যাড্রেস রয়েছে, অর্থাৎ এই যেখানে দেখেন, উম এই যে এখানে অ্যাড্রেসটা রয়েছে 3 নাম্বারে, এই যে 3 নাম্বারে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, 3 নাম্বারে আমাদের অ্যাড্রেস রয়েছে। তো এখানে যদি আমরা যাই, এই দেখেন এই যে স্টেপ 3 নাম্বার, আমাদের 3 নাম্বারে যে অ্যাড্রেসটা রয়েছে, আপনার এই পে আউটে যেইভাবে অ্যাড্রেস লেখা আছে সেম ভাবে অ্যাড্রেসটা আপনাকে কি করতে হবে, এখানে লিখতে হবে। অথবা আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে, আইডি কার্ড অনুযায়ী যে অ্যাড্রেস আছে সেটা লিখতে হবে 3 নাম্বারে। তারপর 3 নাম্বারে লিখলাম, তারপর এখান থেকে যে আমার সেই আবার কান্ট্রিটা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন, ঠিক আছে? আমি এই ফর্মটা দিয়ে রাখবো, আপনারা দেখবেন। তবে এটা ভাই দিলেও লাভ নাই, কারণ এটা অলরেডি আপডেট হয়ে গেছে। তো এখান থেকে 4 নাম্বারে দেখছেন, এই যে আমি যে এখানে অ্যাড্রেস দিচ্ছি, এখানে আপনাদেরকে এগুলো দিবেন না, কিন্তু আপনারা নিজস্ব অ্যাড্রেস দিবেন বাস। আমি এটা আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। এটা হচ্ছে নাইমুর, সিরাজগঞ্জ, রাজশাহী ডিভিশন, ঠিক আছে? তাহলে এখানে আমাদের জন্মসালটাই দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা জন্মসাল রয়েছে, জন্মসাল, এই যে জন্মসাল, জন্মসালের প্রথম দিবেন মাস, ডেট, তারপর সাল দিয়ে দেখবেন যে এখানে এই যে 6 নাম্বার রয়েছে আপনার ফরগেট টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ আপনার টিন সার্টিফিকেটে যে নাম্বারটা আছে এখানে এটা দিবেন। দেওয়ার পর নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে একটা টিক মার, যেখানে টিক মার দিবেন। আর এই যেখানে এমডি সোহেল রানা, এটা আপনি দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, অর্থাৎ যেই তারিখে আপনি এটা সাবমিট করবেন, ফর্মটা সাবমিট করবেন সেই তারিখ দিবেন। এটা কিন্তু এই দেখেন W8BN ফ্রম, তো এটা আমি একটু জুম ছোট করে দেখাই। এই দেখেন W8BN ফ্রম, এখানে লেখা আছে স্পষ্ট। তো আমি এটা সুন্দরভাবে লিখেছি। লেখার পর এখানে কি লিখবেন সেই লেখাটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ফেসবুকে বা লিংকটিং শেয়ার করা যাবে না, আমি খুবই দুঃখ প্রকাশ করছি। তারপর আমি বলে দিচ্ছি, এখানে প্রথমে দেওয়া আছে যে আপনার এই যে পে আউট নেম আছে, কান্ট্রি আছে, আর কি আছে, অ্যাড্রেস আছে, অ্যাড্রেস। তো আপনি লিখতে পারেন যে ডিয়ার ফেসবুক টিম, আই ওয়েন্ট চেঞ্জ অফ মাই পে আউট নেম, ঠিক আছে? আমি আমার ফেসবুকের পে আউটটার নাম চেঞ্জ করি, যদি ফেসবুকের নাম ভুল দেন, ঠিক আছে? তারপর কি করবেন, আপনার যে এই যে এখানে যে একটা পে আউট আইডি আছে লিখবেন, লিখবেন, ঠিক আছে? আমি নিচে স্ক্রিন বাই দিয়ে রাখবো। তো এই লেখাগুলা তারপর আমি আপনাদেরকে একটু দেখি আমার এখানে আছে কিনা, নোটে আছে কিনা। এখান থেকে লিখছিলাম, আই ওয়েন্ট চেঞ্জ অফ মাই পে আউট অ্যাকাউন্ট ওইনার নেম এন্ড চেঞ্জ অফ মাই বার্থডে বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল। তো আমি এখানে কিন্তু দেখেন লেখাগুলো লিখছি, মাই পে আউট, অর্থাৎ আপনি আপনার ফুল পে আউট নাম্বারটা দিবেন। তারপরে আপনার যে পে আউট নামটা আছে,
যদি আপনি নাম পরিবর্তন করতে চান তাহলে ওই ফর্মে কিন্তু পরিবর্তনের নামটা লিখতে হবে। আপনি যদি ফর্মে পরিবর্তন করতে চান, এই যে আপনি যদি নাম পরিবর্তন করেন, নাম ভুল দিচ্ছেন, তাইলে কিন্তু এখানে এই ফর্মে সঠিক নামটা লিখবেন, ঠিক আছে? আর যদি নাম ঠিক থাকে নাম ঠিক ঠিক লিখবেন। আর যদি মনে করেন নাম আপনি পরিবর্তন করবেন না, তাহলে এখানে পে আউটের নামটা লিখবেন না, যেটা ভুল হয়েছে সেটাই লিখবেন, ঠিক আছে? তো আপনি এখান থেকে লিখতে পারেন যে মানে আই ওয়ান্ট চেঞ্জ মাই কান্ট্রি, ঠিক আছে? আমি বাংলাদেশের কান্ট্রি, আমি দুর্ভাগ্যবশত আমি ভুল করে পে আউটে এই নামটা দিয়ে ফেলেছি, এখন আমি সরাতে পারতেছি না। দয়া করে আপনারা সিস্টেম থেকে বিষয়টি আপডেট করার চেষ্টা করবেন। আর এই কাজটা করতে হবে আপনি যদি দ্রুত সময় করতে চান, মেটা ভেরিফাইড টিক মার্ক কিনা তারপর ওইটা দিয়ে, আমি ওটা দিয়ে করছি, বা ওটা দিয়ে আপনারা যদি ওদেরকে ফর্ম গুলা দেন বা পিডিএফ ফাইলটা দেন, এটা আমি বলি, এটা কিন্তু আপনাকে লিখতে হবে মানে কম্পিউটারের মাধ্যমে লিখতে পারেন। যারা লেখাবেন তারা জেপিজি যদি সে দেয় তাকে বলবেন বা পিডিএফ করে দেন। যদি সে আপনাকে জেপিজি দেয় তাহলে কি করবেন, আপনি সোজা চলে যাবেন আপনার ফোন থেকে, আমি গুগল ক্রোমে দেখাচ্ছি আপনারা কিভাবে মানে জেপিজি থেকে পিডিএফ করবেন। তো আমি এখানে আসলাম, আসার পর এখানে লিখবো যে জেপিজি, আচ্ছা জেপিজি টু পিডিএফ। আমি জেপিজি টু পিডিএফ লিখলাম, লেখার পর প্রথম একটা ইন্টারপেজ চলে আসলো। আমরা এই ইন্টারপেজে টাচ করবো, এখানে চুজ ফ্রমে টাচ করব, টাচ করে হুইল ইউজিং এলাও করে দিবেন। আপনার আপনার ফোনে নিয়ে যাবে গ্যালারিতে। তো নিয়ে যাওয়ার পর আপনি যে ধরেন যে আমি একটা ইমেজ, এখান থেকে একটা ইমেজ পিডিএফ করব, আচ্ছা একটা স্ক্রিনশট আমি পিডিএফ করি, ঠিক আছে? আহ আমি এখান থেকে যে কোনো একটা স্ক্রিনশট কে, আচ্ছা এই যে আমি এই স্ক্রিনশটটাকে আমি পিডিএফ করবো, ঠিক আছে? তো পিডিএফ দেখতে পাচ্ছেন কনভার্ট হয়ে যাচ্ছে। তো এখান থেকে এই যে কনভার্ট চলে আসলো, আমি এখান থেকে কি করব, ভিউ করব, ঠিক আছে? একটু সময় নিবে আপনাদেরকে। আপনাদের এই যে ডাউনলোড কিন্তু অলরেডি এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি যদি ডাউনলোড করি তাহলে কিন্তু আমার এটা পিডিএফ হয়ে গেল। আমি জাস্ট উদাহরণ দিয়ে বুঝাইলাম, এই যে পিডিএফ ফাইলে এটা তৈরি হয়ে গেল, তাই না? তো এখন এই যে পিডিএফ ফাইলে, যে পিডিএফ ফাইল তৈরি হয়ে গেল, দেখছেন? তো আপনারা কি করবেন, সেম ভাবে যদি ওরা জেপিজি মানে দোকানদার যদি আপনাকে জেপিজি দেয়, আপনি এটা পিডিএফ করবেন, লেখা সুন্দর করে কম্পিউটারে লিখবেন, আজ মোবাইল দিয়ে তো লেখা যাবে না, লিখে সুন্দর করে ওদেরকে মেসেঞ্জারের মাধ্যমে ওদেরকে দিবেন। দেওয়ার পরে ওটা এটা আপডেট করবে, আপডেট করার পর আপনি হয়তো 3 থেকে 4 দিনের মধ্যে আপনার পে আউটটা সেই ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? এই যে এই যে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে বলতেছি এই সিস্টেমটা স্যার আর কোনো সলিউশন নাই, বা আপনি কোনো আপডেটও করতে পারবেন না, ওদের মাধ্যমে করাতে হবে, ঠিক আছে? আর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন আমার সাথে যদি নিজেরা না পারেন, ঠিক আছে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।